নমস্কার বন্ধুরা, রূপা কিচেন হোমে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে পটলের দোরমা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, পটলগুলো বটিতে কেচে নিয়েছি, নিয়ে ওর ভেতরে বীজগুলো সব আমি বের করে দিয়েছি। তোমরা চাকু দিয়েও বের করতে পারো, আবার চামচ দিয়েও তোমরা বের করে নিতে পারো। এ দেখো, বের করে রেখেছি বাটিতে। এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখো, ভেতরের ওই বীজগুলো দিয়ে দিয়েছি পটলের। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার লঙ্কা কটা পেকে গেছিলো, পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে নারকেলও দিতে পারো, কিন্তু আমার যেহেতু নারকেল চলে না, তাই আমি নারকেল দিইনি। তোমরা চাইলে নারকেল দিলে আরও বেশি ভালো লাগে খেতে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা আমি কিন্তু ওই যে ভেতরে যে পুরটা ভরবো সেই পুরটা করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়েছে। এবার আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা পুরো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো, নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, যার জন্য স্বাদটা খুবই ভালো লাগে। অল্প করে দেবো। আর যাদের মিষ্টি যারা খান না তারা দেবেন না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। এবার একটু দই দিয়ে দেবো। দইটা দিলে, যেহেতু আমি নারকেলটা দিইনি, সেহেতু আমি দই একটু দিয়ে দিলাম এর মধ্যে। ভালো লাগে খেতে। দেখুন, আমার পুরটা হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। এর জন্য আমি কড়াইতে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। নুন হলুদ একটু সাবধানে মাখবেন, যাতে মুখটা ভেঙে না যায়। মেখে আমি কড়াইতে পটলগুলো ভেজে নেব ভালো করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন, আমার পটলটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে আমি মিক্সিতে গ্রেভির মশলা করে রেখেছি। কাজু, পোস্ত, তারপর গোটা জিরে, একটু ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, আর এর মধ্যে আমি একটু জিরে ফোড়নও দিয়ে দিলাম সামান্য। দিয়ে মশলাটা ঢেলে দেবো। এটা গ্রেভির মশলা। দেখুন, মশলাটা ভালো করে কষবে। এবার আমি মিক্সির ধোয়া যে জলটা, ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মিক্সির বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু উপকরণ দেবো।
হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে একটু বেশি দই দেবো। দেখুন, দই দিয়ে দিচ্ছি, আর একটু কাজু কিশমিশ কাজু দুটোই দিয়ে দিয়েছি। আগে কিশমিশটা দিয়েছি, পরে আমি কাজুটা দিয়েছি। দেখুন, আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি। আমি পেস্ট করেও দিয়েছি এর মধ্যে। আবার আমার ইচ্ছে হলো, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। মশলাটা পুরো সম্পূর্ণ কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেন এটা যেহেতু একদম মাখা মাখা হবে, সামান্য গ্রেভি হবে, বেশি জল দেবো না। এবার ঝোলটা দিয়ে টকবক করে ফুটে উঠবে, আমি পটলগুলো সাজিয়ে দিয়ে দেবো। আমি পটলের কিন্তু মুখগুলো বন্ধ করিনি, পটলের মুখ কিন্তু আমার খোলাই রেখেছি। এমনভাবে দেবেন যাতে পটলের পুরগুলো যেন বেরিয়ে না আসে। দেখুন, একদম আমার ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো, আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেবো। আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব ভালো থাকবেন। টাটা।